আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীর বকশীবাজারে এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, বিচার কাজ বন্ধ। রাজধানীর বকশীবাজার এলাকায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সবকিছু পুড়ে দেওয়ায় বিচার কাজ বন্ধ রাখা হয়েছে। ওই মাঠে বৃহস্পতিবার অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল। এরপর জানাবো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির। ২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ২২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন দাখিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন টিউলিপকে বরখাস্ত করছে না জানালো টেলিগ্রাফ। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। সর্বশেষ শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্য সামনে আসার পর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাপে পড়েন তিনি। জানাবো, চট্টগ্রামে গায়েব হওয়া প্রায় ২০০০ নথি ভাঙাড়ির দোকানে। চট্টগ্রাম আদালত থেকে গায়েব হয়ে যাওয়া সেই ২০০০ নথির খোঁজ ভাঙাড়ির দোকানে মিলেছে। এই ঘটনায় ভাঙাড়ির দোকান থেকে পুলিশ চা বিক্রেতা রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছে। জানাবো, সাবেক এমপি শরীফুলের তার স্ত্রীসহ দেশ থেকে নিষেধাজ্ঞা। বগুড়া ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্নাহ এবং তার স্ত্রী মহসিনা আক্তারের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিব আদেশ দেয়। এবং সর্বশেষ জানাবো, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি। হোটেল রেস্তোরাঁয় ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এই সিদ্ধান্ত থেকে সরে না এলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়েছে মালিক পক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বকশীবাজারে এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, বিচার কাজ বন্ধ। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সবকিছু পুড়ে যায়, বিচার কাজ বন্ধ রাখা হয়েছে। ওই মাঠে বৃহস্পতিবার অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল। সরেজমিনে গিয়ে দেখা গেছে এজলাস কক্ষে সবকিছু পুড়ে গেছে, অবশিষ্ট নেই কিছুই। বিচারকের বসার টেবিল, চেয়ার থেকে শুরু করে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমান বিচার কাজ চলার মতো কোনো পরিস্থিতি নেই। সকালে আদালত পরিদর্শনে আসেন বিচারপতি ইব্রাহিম মিয়া। এ সময় তার সঙ্গে কথা বলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। বিচার কাজ চালানোর জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে, তবে পরবর্তী বিচার কাজ কোথায় চালানো হবে সে বিষয়ে তারা জানায়নি। আদালত প্রাঙ্গণে এসে বর্ডার গার্ড অব বাংলাদেশ চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন বলেছেন, বিচার কাজ চালানোর মতো অবস্থা নেই। বিচারক এখানে উপস্থিত হয়েছে, এখন ওনার পক্ষ থেকে কি নির্দেশনা আসে সেটার অপেক্ষায় আছে। এদিকে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নেয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সড়কে বকশীবাজার মোড় এবং আশপাশের গলিতে প্রবেশ মুখ বাঁশ দিয়ে আটকে রাখে শিক্ষার্থীরা। এতে
বকশীবাজার মোড় থেকে শিক্ষা বোর্ড এবং চকবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বুধবার রাতভর আন্দোলনের পর আজ সকাল থেকে সড়কে টায়ার জ্বালিয়েও অবস্থান নিয়ে বিক্ষোভ চালাচ্ছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে ক্রস ফায়ার এবং ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির। ২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ২২৮৬ জনকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং ১৫৩ জনকে গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন দাখিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলের পক্ষ থেকে মামলা খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়কের দায়িত্বে থাকা মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাত পরিচয় আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিএনপি বলছে তাদের মতো একটি বড় রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যই ছিল ২০০৮ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে জেলা, উপজেলা, মহানগর, ইউনিয়ন পর্যায়ের ক্রস ফায়ারের ঘটনা ঘটিয়েছে বিগত সরকার, সেজন্য অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে বিএনপি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন টিউলিপকে বরখাস্ত করছেন না জানালো টেলিগ্রাফ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। সর্বশেষ শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্য সামনে আসার পর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাপে পড়েন তিনি। এদিকে প্রশাসনিক নির্ধারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বেশ কঠোর বলেই পরিচিত, কিন্তু টিউলিপের ফ্ল্যাট নেওয়া ইস্যুতে তিনি এখনও চুপ কেন? বলা যায় এখনও টিউলিপের উপর আস্থাশীল আছেন তিনি, কিন্তু কেন? এর নেপথ্যে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিকী। তিনি সেদেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য এবং বর্তমান যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার, ইকোনমিক সেক্রেটারি। এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন তিনি। তবে সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি তদন্তে পরিবারের জন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও। টেলিগ্রাফের প্রতিবেদনে কিয়ার স্টারমারের সঙ্গে টিউলিপ সিদ্দিকীর একটি ছবি ছাপা হয়েছে। বলা হয়েছে, সদ্য বিজয়ী প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে মুখে এক প্রশস্ত হাসিমাখা যে নারীকে দেখা যাচ্ছে তিনি টিউলিপ সিদ্দিকী। কিয়ার স্টারমারের পাশে থাকলে টিউলিপকে এমনই হাস্যজ্জ্বল দেখায়। গত বছরের ৫ই জুলাই ভোরে উত্তর লন্ডনের ক্যামডেন টাউন হলে নির্বাচনের বিজয় উদযাপনকালে একজন সেলফিতে ছবিটি ফ্রেমবন্দি করে। ছবিতে লেবার পার্টি ক্ষমতা আসার পর ৩ জনের উল্লাসের মুহূর্ত ধারণ করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের ছায়া বা শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি নেতা ক্রিস ফিলিপ বলেছেন, টিউলিপ সিদ্দিকের নিজের সম্পদের উৎস নিয়ে ব্যাখ্যা দেওয়ার সময় এসেছে। খালা হাসিনার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেখান থেকে এই সম্পদগুলো কোনোটি এসেছে কিনা তা টিউলিপকে ব্যাখ্যা দিতে হবে। এই ব্যাখ্যার পরই তাকে তার দায়িত্ব পালন করতে দেয়া হবে কিনা বা বরখাস্ত করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রামে সেই গায়েব হওয়া প্রায় ২,০০০ নথি ভাঙাড়ির দোকানে। চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া সেই ২,০০০ নথির খোঁজ ভাঙাড়ির দোকানে পাওয়া গেছে। কোতোয়ালি থানা পুলিশ এই ঘটনায় পুলিশ রুবেল নামক এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকালে আনুমানিক ৭টার দিকে নগরীর কোতোয়ালি থানা এলাকায় একটি ভাঙাড়ি দোকানের গোডাউন থেকে নথিগুলো উদ্ধার করা হয়েছে। গত ৫ই জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় বারান্দায় প্রায় ২ বছর ধরে সংরক্ষিত ১,৯১১টি কেস ডকেট চুরি হয়ে যায়। এই ঘটনায় ওই দিন রাতে চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া কোতোয়ালি থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, হত্যা, মাদক চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরক সহ প্রায় ১,৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো মহানগর পিপির এখতিয়ারে থাকা অন্তত ৩০টি আদালতে চলমান মামলার নথি। হত্যা, মাদক চোরাচালান ও বিস্ফোরক সহ বিভিন্ন মামলার এসব নথি বিচার
তারিখ কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছে আইনজীবীরা। নথিগুলো খোঁজ না পায় রোববার 5ই জানুয়ারি নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয় থেকে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গার স্বল্পতার কারণে 2023 সালের 24শে এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনে বারান্দায় প্লটের বস্তায় 1911টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল।